আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মৌসিম দিয়ে একসাথে ২ রকমের ভর্তা। ভর্তা তৈরি করার জন্য ১০-১২টার মতো বড় সাইজের মৌসিম নিয়ে নিয়েছি। প্রথমে সিমগুলো কেটে নিব। সিমের ২ পাশ থেকে দড়ির মতো আঁশ টেনে ফেলে দিব। এরপর সিমটাকে টেনে ২ ফালি করে নিব। সিমের ভিতরে পর্দার মতো একটা শক্ত আঁশ থাকে, সেটা টেনে খুলে ফেলে দিব। তবে সিম যদি কচি থাকে তাহলে সিমের মধ্যে পর্দার মতো শক্ত আঁশ থাকে না। আঁশ পরিষ্কার করে নেওয়ার পর সিমগুলোকে টুকরা করে নিব। সিমগুলো ছোট ছোট করে এই সাইজে টুকরো করে নিয়েছি। পানি সহ ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে টুকরো করে রাখা সিমগুলো দিয়ে দিব। সিমে সামান্য লবণ দিয়ে দিব। এখন সিম সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। সিমে অল্প পানি ছিল, সেটাও শুকিয়ে নিব। এই পর্যায়ে সিমের মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সিম আর চিংড়ি মাছ সরিষার তেল দিয়ে ভেজে নেব। সরিষার তেল দিয়ে ভর্তাটা রেডি করলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সিম আর মাছ একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন অতিরিক্ত দেওয়া যাবে না, এতে করে সিমের ফ্লেভার পাওয়া যাবে না। সাথে দিয়ে দিব ১০-১২টার মতো কাঁচামরিচ ২ টুকরো করে। এই মুহূর্তে চুলার আগুন লো থেকে একটু বেশি রাখবো। আর দিব স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিশ্রণগুলো সিদ্ধ হয়ে গেলে শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা একটু ভেজে নিব। যখন ধনিয়া পাতা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন চুলা থেকে নামিয়ে ফেলব। ভর্তার মিশ্রণটা রেডি হয়ে গেল। এখন মিশ্রণগুলো শিলপাটায় মিহি করে বেটে নেব। মৌসিম দিয়ে একটা ভর্তা তৈরি হয়ে গেল। আরেকটা ভর্তা তৈরি করার জন্য সিমগুলো ২ ফালি করে বড় সাইজে টুকরো করে নেব। আরেকটা পদ্ধতিতে সিমের ভিতরে শক্ত আঁশ বের করে দেখাবো। এখন পানি সহ ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে সিমের টুকরোগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। সিম সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর দেখব সিম সিদ্ধ হয়ে গেছে। পানি শুকিয়ে গেলে চুলা থেকে সিম নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন সিমের শক্ত আঁশ খুবই সহজে টেনে ফেলে দিচ্ছি। আমার কাছে এই পদ্ধতিটা বেশি সহজ লেগেছে। এখন কিছু শুকনা মরিচ একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। এখন আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা সিমগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সিমগুলো একটু ভাজা ভাজা করে নেব। সিমগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব কিছু রসুন কুচি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজ ও রসুন কুচি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁয়াজ ও রসুন কুচি সিদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এরপর হালকা করে ভেজে নেব। মিশ্রণ থেকে সুন্দর একটি স্মেল বের হলে এই পর্যায়ে নামিয়ে ফেলব। সাথে ভেজে রাখা শুকনো মরিচগুলোও দিয়ে দিচ্ছি। আরেকটা ভর্তার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেল। এখন মিশ্রণগুলো শিলপাটায় মিহি করে বেটে নেব। মৌসুম দিয়ে দ্বিতীয় ভর্তাটিও তৈরি হয়ে গেল মৌসুম দিয়ে একসাথে ২ রকমের ভর্তা। মৌসিম বা পাহাড়ি সিম বা রাজ সিম যেই নামই বলেন, এই সিমের ভর্তা খেতে কিন্তু দারুণ মজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।